হ্যাঁ বন্ধুরা, তোমরা মানুষের অনেক বডিলি অ্যাকশান আছে যেগুলো অজান্তে হয়ে যায়, সেগুলো তোমাদের জানা নেই। আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হিউম্যান বডিলি অ্যাকশান নিচে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহৃত 50টি শব্দ দেওয়া হলো, যেগুলোর মধ্যে কিছু ইনভলেন্টারি অ্যাকশান, অজান্তে ঘটে এমন কাজ, কিছু ফিজিক্যাল মেন্টাল অ্যাকশান কন্ডিশন আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মানুষের অবস্থা প্রতিক্রিয়া অবস্থার মতো 50টি শব্দ হলো, যেমন বার্প। বার্প শব্দের অর্থ হচ্ছে ঢেকুর তোলা। দ্বিতীয়তে রয়েছে স্নিজ। স্নিজ মানে হচ্ছে হাঁচি দেওয়া। তৃতীয় রয়েছে ইয়ান। ইয়ন মানে হচ্ছে হাই তোলা। তারপর নেক্সট দেখো কাফ। কাফ মানে হচ্ছে কাশি দেওয়া। তারপর হচ্ছে হিকাপ। হিকাপ হিচকি তোলা। তারপর রয়েছে ব্লিঙ্ক। ব্লিঙ্ক চোখের পলকে ফেলা। তারপর রয়েছে সোয়েট। সোয়েট মানে ঘাম হওয়া। তারপর রয়েছে সিভার অর্থাৎ কাপা। এরপর রয়েছে ট্রেম্বল কাঁপুনি ধরা। এরপর রয়েছে স্ক্র্যাচ অর্থাৎ চুলকানো। এরপর রয়েছে স্ট্রেচ হাত পা ছড়ানো। এরপর রয়েছে স্নিপ অর্থাৎ নাক টানা। এরপর রয়েছে ড্রুল লাল পড়া। এরপর রয়েছে মন কাতর আওয়াজ করা অর্থাৎ দুঃখ প্রকাশ করা। এরপর রয়েছে সাই দীর্ঘ শ্বাস ফেলা। নেক্সট রয়েছে ব্লিঙ্ক চোখ পিটপিট করা বা চোখ ফেলা। নেক্সট রয়েছে ব্রিথ নিঃশ্বাস নেওয়া অর্থাৎ উচ্চারণটা হবে ব্রিথ দেওয়া হবে। নেক্সট রয়েছে স্নোর নাক ডাকা। নেক্সট রয়েছে ফ্রাউন কপালে ভাঁজ ফেলা। এরপর রয়েছে স্মাইল অর্থাৎ হাসা। নেক্সট রয়েছে লাভ জোরে হাসা। এরপর রয়েছে ক্রাই কাদা। নেক্সট রয়েছে উইপ অর্থাৎ কাদা কিন্তু ফুপিয়ে কাদা, আস্তে আস্তে কাদা। এরপর রয়েছে ব্লাশ লজ্জায় মুখ লাল হওয়া। এরপর রয়েছে ইচ অর্থাৎ চুলকানো। এরপর রয়েছে ফেইন্ট অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়া মানে জ্ঞান হারিয়ে ফেলা, ঠিক আছে, অবচেতন হয়ে যাওয়া। এরপর রয়েছে প্যানিক আতঙ্কিত হওয়া। এরপর রয়েছে গ্যাস হঠাৎ জোরে নিঃশ্বাস নেওয়া। এরপর রয়েছে হুইসপার ফিস ফিস করে কথা বলা। এরপর রয়েছে স্ক্রিম চিৎকার করা। এরপর রয়েছে গিগল অর্থাৎ খিলখিল করে হাসা। নেক্সট মাম্বল অস্পষ্টভাবে কথা বলা। এরপর রয়েছে গ্রিন দাঁত বের করে হাসা। তারপর রয়েছে লিম খুঁড়িয়ে চলা। তারপর রয়েছে স্ট্যাগার অর্থাৎ মাতালের মতো চলা বা টলমল করে চলাফেরা করা বা টলে চলা। এরপর হচ্ছে হোপ এক পা তুলে লাফানো অর্থাৎ লাফিয়ে বেড়ানো। এরপর হচ্ছে ওবেল অর্থাৎ দুলতে দুলতে চলা। এরপর হচ্ছে সোয়েট ঘেমে যাওয়া। এরপর হচ্ছে ভমিট অর্থাৎ বমি করা। এরপর হচ্ছে পি বা ইউরিনেট অর্থাৎ প্রসাব করা। এরপর হচ্ছে পুপ বা ডেফিকেট অর্থাৎ মল ত্যাগ করা পায়খানা করা। এরপর হচ্ছে ব্লিঙ্ক চোখের পলক ফেলা। এরপর হচ্ছে ডেজ হতবুদ্ধি হয়ে যাওয়া। এরপর হচ্ছে ডিজি এটাও। এরপর হচ্ছে ডিজি মাথা ঘোরা। এরপর রয়েছে নসিয়াস অর্থাৎ বমি হওয়া। এরপর রয়েছে সাল্ক মুখ ভার করে থাকা। এরপর রয়েছে পাউট ঠোঁট ফুলিয়ে থাকা। এরপর হচ্ছে গ্রাউন্ড কষ্টে আওয়াজ করা। এরপর হচ্ছে হাইপার ভেন্টিলেট অতিরিক্ত নিঃশ্বাস নেওয়া। এরপর রয়েছে সুয়েট প্রফুয়াসলি প্রচুর ঘাম খাওয়া। এরপর হচ্ছে ডে ড্রিম দিবাস্বপ্ন দেখা। এগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট করতে আজকে আমি তোমাদের সামনে দিলাম, এগুলো তোমাদের কাজে লাগবে।